নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে এক নতুন রেসিপি করে দেখাবো। সাবুর বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। উপোসের দিনে কিংবা একাদশীতে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। সাবুর বড়া বানানোর জন্য আমি 200 গ্রামের মতো বড় দানার সাবু নিয়ে নিয়েছি। সাবুগুলোকে আমি 2-3 ঘন্টা আগে মাখো মাখো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার সাবুর দানাগুলো। আর নিয়ে নিয়েছি 3টে গোল আলু। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আমি আলুগুলোকে হাতে মেখে নেব। আর নিয়ে নেব পরিমাণ মতো আদা বাটা, লঙ্কা কুচি ও শুকনা খোলায় ভেজে রাখা আগে থেকে 100 গ্রামের মতো বাদাম। ভাজা বাদামগুলোকে আমি আগে থেকেই গুঁড়িয়ে রেখেছি। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নেব। বন্ধুরা, সাবু, গুঁড়ো বাদাম, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, আলু সেদ্ধ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা আপনাদের ঝালের পরিমাণটা দেখে নেবেন। বন্ধুরা, আপনারা মনে করলে গোলমরিচ গুঁড়ো করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। সাবুর বড়া বানানোর জন্য বন্ধুরা আমি একটা শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে শেপ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি গোল করে শেপ করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো শেপ করে নেব। এবার বন্ধুরা আমি আপনাদেরকে বড়াগুলো ভেজে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হবে এবং খেতেও দুর্দান্ত। তো চলুন বন্ধুরা ভেজে নেওয়া যাক বড়াগুলো। আমি আগে থেকে গ্যাসের চুলাটা ধরিয়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম করে রেখেছি। তো বন্ধুরা দেখুন, তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা আপনারা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এই বড়াগুলো খেতে বন্ধুরা খুব মুচমুচে এবং খুব সুস্বাদু হয়। তেলের পরিমাণটাও কম লাগে। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে বড়াগুলো তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আমার রান্নাটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি।